বিয়েবাড়ির অনুষ্ঠানে এসে বরপক্ষের সাথে কোনো পক্ষের হাতাহাতি, ভাঙচুর। বিয়েবাড়িতে খুনের অভিযোগ কনে পক্ষের একজনকে। কনে পক্ষের দাবি খুন করা হয়েছে আশিস বেদ নামে বছর 20 এক যুবককে। গুলির শব্দ শোনা গেছে বলেও এলাকাবাসীদের দাবি। ঘটনাকে ঘিরে দুর্গাপুরের অমরাবতী সংলগ্ন ভ্যাম্বে কলোনির হরি মন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পুলিশ ঘিরে রেখেছে ঘটনাস্থল। গতকাল এই এলাকায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল, আর সেই বিয়েবাড়িতেই পাণ্ডবেশ্বর থেকে বরপক্ষের লোকজন আসার কিছুক্ষণ পরে বিয়ে বাড়ির ডান্স প্ল্যাটফর্মে গান চেঞ্জ করাকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। গান চেঞ্জ করতে রাজি হয়নি কনের বাড়ির লোকজন। এরপরই শুরু হয় দুপক্ষের মধ্যে হাতাহাতি। ঠিক এই সময় কনের বাড়ির আত্মীয় আশিস বেদকে টেনে হিঁচড়ে নিয়ে এসে খুনের অভিযোগ কনের বাড়ির লোকজনদের। গুলি করে খুনের অভিযোগ আনছে এলাকার মানুষ। তবে ঠিক কী কারণে মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য আশিস বেদের মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় নিউ টাউনশিপ থানার পুলিশ। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরে ভ্যাম্বে কলোনি এলাকায়। নিউ টাউনশিপ থানার পুলিশ অক্ষয় বেদ নামে একজনকে আটক করেছে। আরো কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমি তো লোকজনকে খাবার টাবার দিচ্ছিলাম, আর করছিলাম, দেখছিল এদিকে ওদিকে। আর ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল ঝামেলাটা হচ্ছিল, আমরা ছাড়াচ্ছিলাম সবাই মিলে, মানছিল না, আর করছিল না। ঝামেলা করতে করতে এই জিনিসটা হয়েছে। কি হয়েছে? বলছে নাকি গুলি করে মেরে দিয়েছে। কাকে মেরেছে? আর্টিস্টকে, আর্টিস্ট আর্টিস্ট বেদ। কত বয়স তার? 18-20 বছর হবে। মেয়ের বিয়ে হচ্ছিল, খাবার জন্য এসেছিল। তারপরে ওখানে নাচ গান করতে গিয়েছে, ওইখানে ঝামেলা হয়েছে। আর জানি না কি হয়েছে। তারপর কি শুনতে পেলেন কিভাবে মারা গেল? কিভাবে মারা গেছে ওটা তো জানি না। ওইখান থেকে মার খেয়েছে, ওই ছেলেটা ওইখানে ঘুমিয়ে গিয়েছে। ওইখানে ঘুমিয়ে গেছে, তো মাথায় জল ফল দিলাম, তারপরে তুলে নিয়ে হসপিটালে নিয়ে গেছে। ওইখানে যেতে যেতে বলছে মারা গিয়েছে। তুললাম সকালে উঠে নিয়ে 8টার সময় ঘুম থেকে উঠেছি, দিয়ে শুনতে পাচ্ছি যে পাকমারা বেদ পাড়ায় ঝামেলা হয়েছে। কি করে হয়েছে বলছে, এমনি নাচকুদ হচ্ছে, এমনি ঝামেলা গানের জন্য। ও বলছে পাল্টি করে গানটা, ও বলছে পাল্টি করে গানটা। হ্যাঁ, এই করতে করতে ঝামেলা হয়েছে। তারপরে শুনতে পেলাম নাকি একটা ছেলেকে গুলি করে মেরে দিয়েছে। হ্যাঁ, আমার সামনে ঘটনাটা হয়েছে। আনন্দ অনুষ্ঠান ছিল, একটু নাচ গান করতে করতে আমি বললাম যে যদি কোনো দোষ করে থাকে তাহলে আমাকে বলবে, কারুর কাছে গায়ে হাত দিবে না। হ্যাঁ, না গন্ডগোল কি করেছে, একটা ছোট বাচ্চা ছেলে যদি কোনো ভুল করে থাকে তাহলে আমাকে এসে জানাও তুমি। তা কি করে ওরকম মেরে কি করেছে, একদম ডাইরেক্ট রিভলভার দিয়ে একদম মেরে দিয়েছে। আর যখন ওকে রিভলভার মেরেছে, আমাদের লোকগুলো যখন এসছে গুলি করে এসছে, যে মেরেছে ওর নাম হচ্ছে টকলু।